বিদ্যুৎ তৈরি করেছেন। বাংলা ভিশন এটা নিয়ে নিউজ করেছে, পুরো ভাইরাল বাংলাদেশে। উনি বারবার একটা কথা বলেছেন যে কোরআন থেকে উনি তথ্য নিয়ে এই বিদ্যুৎ উৎপাদন করছেন মাধ্যাকর্ষণ শক্তি ব্যবহার করে, বৈজ্ঞানিক কোনো নিয়ম নীতি ফলো করে। কোরআনে আসলে ডিরেক্ট এই বিদ্যুৎ উৎপাদন নিয়ে এরকম কোনো কথা আছে কিনা দেখেন। ইউরোপিয়ানরা, আমেরিকানরা, পশ্চিমা বিশ্বের এরা কি মাধ্যাকর্ষণ শক্তি ব্যবহার করতে পারে না? এদের কি অভাব আছে? তো তারা কেন তেলের জন্য ইরাকে হামলা করে, কেন তেলের জন্য ইরানে হামলা করে? এগুলো কমন সেন্সের বিষয়। আমাদের কিছু ভাই এবং বোনেরা আছে যে কোরআন থেকে বিদ্যুৎ উৎপাদন তিনি করেছেন, আরে বাবারে বাবা, আবেগে একেবারে আপ্লুত হয়ে গেছেন। অবশ্যই কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দিক নির্দেশনা দিয়েছেন, কিন্তু সেটা অথেন্টিক সোর্সে আপনাকে বুঝাইতে হবে, না হলে মানুষ ভুল মেসেজ পাবে। পদার্থবিজ্ঞানের যারা ছোটখাটো ছাত্র তারাও এই কন্টেন্ট দেখে হাসতেছে। ঢালাওভাবে সব কিছুতে কোরআনকে এভাবে জড়িয়ে দেওয়া, প্রমাণ না করে বা স্পেসিফিক ব্যাখ্যা না করে, এটাতে আমরা কিন্তু একটু বিরূপ মন্তব্য বা প্রতিক্রিয়া মতামত দিই। আমি প্রথমত সাংবাদিক যিনি নিউজ করেছেন এবং যিনি আমাদের এই যে কওমি উলামা ইকরাম, কওমি মাদ্রাসার যিনি ছাত্র বা আলেম, তিনি যে উদ্ভাবনের চেষ্টা করেছেন, আমি মনে করি তাদের কাউন্সিলিং করা দরকার। আপনি উদ্ভাবনের কথা বলেছেন, কিন্তু কি উদ্ভাবন করেছে, কি উৎপন্ন করেছে, বিদ্যুৎ কিভাবে তিনি উৎপাদন করেছেন, সেটা পুরো প্রক্রিয়াটা আপনি দেখাইতে পারেন না। এখন কি হচ্ছে, মানুষ কাল থেকে নক করছে যে হুজুর কোরআনে কোন আয়াতে বিদ্যুৎ উৎপাদনের কথা আল্লাহ বলেছেন। কারণ আমি শুধু না, এরকম অসংখ্য আলেম কিন্তু এই প্রশ্নের সম্মুখীন হচ্ছেন যে কোন আয়াতে বিদ্যুৎ উৎপাদনের কথা বলেছেন। তো আসলে কি আল্লাহ তাআলা বিদ্যুৎ উৎপাদনের কথা এইভাবে কোরআনে বলেছেন? আল্লাহ তাআলা কিন্তু এইভাবে বিদ্যুৎ উৎপাদনের কথা বলেন নাই। তবে হ্যাঁ, বিদ্যুতের কথা আল্লাহ তাআলা বলেছেন, বজ্রধ্বনি, বিদ্যুৎ চমক। এই যে সূরা রাদ আল্লাহ তাআলা নাজিল করেছেন, সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, এরকম অসংখ্য আয়াত আছে। তারপরে দেখেন সূরা রাদে আল্লাহ বলছেন হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফা ওয়া তামা ওয়া ইউনশিউস সাহাবাস সিকাল, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এখন তিনি তোমাদেরকে বিদ্যুৎ চমক দেখান, ভয় ও আশার সঞ্চার করে, এবং তিনি ভারী মেঘমালা তৈরি করেন। সূরা রাদে 12 নম্বর আয়াতে আল্লাহ এটা বলেছেন। এরপরে 13 নম্বর আয়াতে বলছেন কি ওয়ায়ুরসিলুস সাওয়াইকা ফায়সিবু বিহা মাইয়াশা, আর তিনি বজ্রপাত প্রেরণ করেন অতঃপর যাকে ইচ্ছা তা দ্বারা আঘাত করেন। এরপরে সূরা আন-নূরের 43 নম্বর আয়াতে বলছেন আলাম তারা আন্নাল্লাহা ইযি সাহাবান সুম্মা ইউআল্লিফু বাইনাহু, দীর্ঘ আয়াত। তুমি কি দেখো না যে আল্লাহ মেঘমালাকে সঞ্চালিত করেন, তারপর সেগুলোকে একত্রিত করেন, পরে সেগুলোকে স্তূপীকৃত করেন। এখন কথা হচ্ছে বিদ্যুৎ কিভাবে তৈরি হয়? বিদ্যুৎ তৈরি হয় যে প্রক্রিয়ায় আপনারা যারা সায়েন্সের স্টুডেন্ট আপনারা পড়েছেন, আমি নিজেও সায়েন্সের স্টুডেন্ট ছিলাম যখন মাদ্রাসায় পড়তাম, দাখিল আলেম দিয়েছিলাম। তো সেখানেও তো আমরা পদার্থবিজ্ঞানের মধ্যে এগুলো পড়েছিলাম যে কোনো একটা শক্তি প্রথমত, তারপরে টারবাইন ঘোরায়, এরপরে জেনারেটর ঘুরে, সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। এখন শুধু উনি যদি বলে যে মাধ্যাকর্ষণ শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়, তাহলে হরমুজ প্রণালী নিয়ে এই টানাটানি কেন হবে? ইউরোপিয়ানরা, আমেরিকানরা, পশ্চিমা বিশ্বের এরা কি মাধ্যাকর্ষণ শক্তি ব্যবহার করতে পারে না? এদের কি অভাব আছে? তো